ইউনূস সরকারকে ডুবানোর জন্য আমার কাছে মনে হচ্ছে না বাইরের কোনো লোক দরকার হবে, ওই ভদ্রলোকই যথেষ্ট। সাবেক সংসদ সদস্য ও আলোচিত রাজনৈতিক ব্যক্তিত্ব গোলাম মাওলা রনিকে নিয়ে কঠোর সমালোচনা করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি রনিকে টকশো ও ইউটিউব ভিডিওর অন্যতম প্রধান মিথ্যাচার ও বিভ্রান্তির উৎস হিসাবে আখ্যায়িত করেছেন। 4 জুলাই শুক্রবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে শফিকুল আলম বলেন, গোলাম মাওলা রনি এখন আমাদের টিভি টকশো ও ইউটিউব ভিডিওগুলোর মিথ্যাচার ও বিভ্রান্তির অন্যতম প্রধান উৎস হয়ে উঠেছেন। সম্প্রতি সময় টিভির একটি টকশোতে রনি দাবি করেন নূর হোসেন নাকি জনতার হাতে নিহত হন। এই বক্তব্যের তীব্র প্রতিবাদ জানান প্রেস সচিব। শফিকুল আলম তার পোস্টে স্মরণ করিয়ে দেন, আমরা সবাই জানি 1987 সালের 10ই নভেম্বর RICL TMX যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। জেনারেল এরশাদের নিরাপত্তা বাহিনী গুলি করে হত্যা করেছিল নূর হোসেনকে। প্রশ্ন হচ্ছে, রনি কি এখন ইতিহাস থেকে এরশাদের অপরাধ মুছে ফেলার দায়িত্ব নিয়েছেন? শুধু রনি নয়, সংশ্লিষ্ট টকশোর উপস্থাপককেও একহাত নিয়েছেন শফিকুল আলম। তিনি বলেন, দুঃখজনক বিষয় হলো সময় টিভির সেই অনুষ্ঠানে উপস্থাপক এই নির্লজ্জ মিথ্যাচারের কোনো প্রতিবাদও করেননি। যখন আপনি মিথ্যাবাদী ও বিভ্রান্তিকর কণ্ঠকে প্ল্যাটফর্ম দেন, তখন আপনি নিজেও সেই অপরাধের অংশীদার হয়ে ওঠেন। শফিকুল আলমের এই পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচনার জন্ম দিয়েছে। কেউ কেউ তার বক্তব্যকে সাহসী ও সময়োপযোগী বলে স্বাগত জানিয়েছেন, কেউ কেউ আবার মতবিরোধও প্রকাশ করেছেন। ডেস্ক রিপোর্ট, জয় জয় দীপ।